হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে মোচা রান্না হচ্ছে, যেটা রান্না করছে আমার মা। তো দেখো, এটা আমাদের গাছের মোচা, তাই জন্য এলাম একটু তোমাদের সাথে শেয়ার করতে। এটাতে মা কি কি দিয়েছো বলো? জিরে তেজপাতা ফোড়ন দিয়েছো, আলু বাদাম ছোলা ভেজে দিয়েছো, তাই তো? হ্যাঁ। আর একটা মশলা যেটা তোমাদেরকে দেখার, আর আদা বাটা দিয়ে দিয়েছো কষানোর সময়। আর হচ্ছে যেটা বলার যে মশলাটা ইউজ করা হয়েছে, বন্ধুরা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে তোমরা মোচাটা করে দেখো। এই যে দেখতে পাচ্ছ, এখানে প্লেটে আমি নিয়ে নিয়েছি। এখানে আছে তেজপাতা ছিঁড়ে নেওয়া হয়েছে, একটা তেজপাতা, গোলমরিচ 5-7টা, এলাচ 4-5টা, দারচিনি লবঙ্গ, আর সাদা জিরে, শুকনো লঙ্কা 2টো, আর এখানে ধনেটা অবশ্যই দেবে, যেটা আমাদের বাড়িতে নেই, তাই গুঁড়োটা ইউজ করা হবে। তো এই মশলাটা মা এখনও দেয়নি, এটাকে এই মানে তাওয়াতে আর কি শুকনো খোলায় রোস্ট করে এটাকে ডাস্ট করে মানে গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হবে। আর নামানোর আগে ঘি, এটা তো ভেজ হচ্ছে, তাই তো? নিরামিষ মোচা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে করলেও তোমরা এই মশলাটা ইউজ করতে পারো বন্ধুটা। তোমরা মশলাটা দিয়ে দাও, যেটা বেটেছো। একটু মিষ্টি দেবো। হ্যাঁ দাও দাও, তাড়াতাড়ি দাও, এটা আমি বন্ধ করব। মশলাটা দাও। হয়ে এসছে মোচাটা। যখন এরকম অনেকটা হয়ে আসবে, মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর কোনো মশলা দিতে লাগবে না। আদা বাটা দিয়ে ফার্স্ট টাইম কষিয়ে নিয়ে সব কিছু দিয়ে দেখি চামচ। তারপর নাড়াও এটা। চামচ। তো বন্ধুরা, এভাবে তোমরা করে দেখো, কেমন লাগে জানিও, অবশ্যই জানিও বন্ধুরা। একবার হলেও করে দেখবে যে এই মশলাটা মোচাতে ইউজ করলে কেমন মানে অদ্ভুত টাইপের একটা টেস্ট আসে। মোচা এমনিও ভালো লাগে, চিংড়ি মাছ দিলেও এই মশলাটা ব্যবহার করবে, আর ভেজ করলেও এই মশলাটা ইউজ করবে। তো বন্ধুরা চলো, টাটা। এবার ঘি দিয়ে মা নামিয়ে ফেলবে। রাখ।